হ্যালো ভিউয়ার্স, প্রতিবারের মতো নতুন একটি ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। সত্য ও সুন্দরের উদ্দেশ্যে এবার আমরা বেরিয়ে পড়েছি ঢাকা শহরের প্রাচীনতম একটি জায়গা সদরঘাট। চলুন আপনাদেরকে সদরঘাট সম্পর্কে কিছু তথ্য দেই এবং ঘুরে আসি পুরান ঢাকার কিছু ঐতিহ্যবাহী স্থান থেকে। সঙ্গেই থাকবেন, চলতে থাকুক ইন্ট্রো। ফিরছি ইন্ট্রোর পর। হ্যালো বন্ধুরা, বেরিয়ে পড়লাম জাদুর শহরে। ঘুরছি অলিতে গলিতে, ঘুরতে ঘুরতে চলে আসলাম সদরঘাটে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। এবার আমরা আসছি সদরঘাটে। আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সদরঘাটের কিছু তথ্য এবং সদরঘাটের কিছু ইতিহাস। সদরঘাটের আশেপাশে যেই পপুলার এন্ড মোস্ট পপুলার জায়গা আছে তার ভিতরে একটি হচ্ছে বাংলা বাজার, যেখান থেকে বাংলাদেশের বই প্রস্তুতের যেই মূল বিষয়টা এখান থেকেই উৎপন্ন হয়। উদ্দেশ্য মিডিয়া ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন। আমাদের ফেসবুক লিংক আছে নিচে দেওয়া, সেই ফেসবুক লিংকে আপনারা আমাদের যাবতীয় সকল নতুন কাজের আপডেটগুলো পেয়ে যাবেন। সদরঘাট বাংলাদেশের আদি ঢাকা শহরের একটি নদী বন্দর, যাকে ঘিরে 19 শতকে একটি ব্যবসায়িক জনপদ গড়ে ওঠে। এই নদী বন্দরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। একবিংশ শতকের শুরুতেও এটির গুরুত্ব অক্ষুণ্ণ রয়েছে। এর সন্নিহিত এলাকা পুরান ঢাকা নামে প্রসিদ্ধ। এর অতি নিকটে রয়েছে প্রস্তুত প্রকাশনার ঘাঁটি, বাংলা বাজার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল গভর্নমেন্ট কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, বলদা গার্ডেন এবং আহসান মঞ্জিল। সর্বোপরি বিভিন্ন নদী পরিবাহিত পণ্য, বিশেষ করে মাছ ও ফলের সুবিশাল সব আড়ত। সারা দেশে, বিশেষ করে দক্ষিণাঞ্চলের সঙ্গে ঢাকা শহরের নদী কেন্দ্রিক যোগাযোগ ব্যবস্থা পরিকেন্দ্র এই সদরঘাট। অসংখ্য লঞ্চ ঘাটে ভিড় করে আছে। ডিঙি নৌকাগুলো যাত্রী নিয়ে এপার ওপার করছে। কুলিদের সরগোল, সব কিছু মিলিয়ে সদরঘাট এমন একটি জায়গা যা কখনোই নীরব থাকে না। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সর্বমোট ৪৫টি রুটে নৌ চান চলাচল করে। এই নদীবন্দর থেকে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের এলাকাগুলো যেমন পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, মাদারীপুর, চাঁদপুর, খুলনা, হাতিয়া, বাগেরহাট প্রভৃতি গন্তব্যে লঞ্চ ও স্টিমার ছেড়ে যায়। পানি হচ্ছে ভীষণ নোংরা, কিন্তু বর্তমানে একটু ফিল্টারিং আছে, কিছুটা ভালোর দিকে আছে যেটা বলতে পারি, কিন্তু প্রায় সময় এটার পানি বেশ নোংরা থাকে। আর আমার পিছনে দেখতেই পারতেছেন যে লঞ্চের যে বহর, এলো হচ্ছে দূরপাল্লার লঞ্চ। এখান থেকে দক্ষিণাঞ্চলের মানুষগুলো খুব ভালোভাবেই তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এই পোর্ট থেকেই। ইতিমধ্যে আমি মোটামুটি সদরঘাটের অনেক কিছুই আপনাদেরকে বলে ফেলছি, ইতিহাস বলেন আর
তথ্য বলেন, যাই বলেন। তো এখন আমি ঢুকবো হচ্ছে একটা ওয়েটিং রুমে, যেটা হচ্ছে সদরঘাটের মানে যারা লঞ্চে করে যারা ভ্রমণ করবে তাদের জন্য একটা ওয়েটিং রুম। তো আশা করি রুমটি আপনাদের ভালো লাগবে। সাচ এ নাইস প্লেস, বিউটিফুল, মানে চেষ্টা করছে আর কি ভালো কিছু দেওয়ার জন্য। নাইস। এখানে একটা মোবাইল চার্জের বিষয় আছে, যেন আপনি এখানে মোবাইল চার্জ দিতে পারবেন। এটা হচ্ছে আপনার মানে আপনার চাহিদার মোতাবেক একটা পোর্ট আছে, বিদ্যুৎ আছে কিনা, তবে চেষ্টা করছে তারা একটা বিদ্যুৎ বোর্ড চার্জের বিষয় রাখতে, যেন দূরপাল্লায় যাবে আর কি। আর বিশেষ করে নাইস বিউটিফুল প্লেস, ওয়েটিং রুম হিসেবে খুবই ভালো একটি প্ল্যাটফর্ম এটা। এখানেও আরও আছে আপনার কি লেখা আছে আপনার এখানে, দ্বিতীয় তলায় যাত্রী বিশ্রামাগার সুব্যবস্থা রয়েছে। ঢাকার ভিতরে সবচেয়ে ব্যস্তময়, সবচেয়ে ঘন মানুষের যেই পরিবেশ সৃষ্টিময় একটি প্লেস, সেটা হচ্ছে সদরঘাট। কোন সাইডে কি আছে দেখতে থাকুন আমাদের ব্লগটি, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর নিচে কমেন্টে জানাবেন আপনাদের মতামত।